সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুর আশীর্বাদে আমি মোটামুটি কিন্তু ভালোই আছি। তো এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো সকালে একটু লেপা মোছার কাজ থাকে, মানে ধোয়া পাকলা এগুলো থাকে, রান্নাঘরে যা যা থাকে সব কিছু দিয়ে মুছে নিতে হয় কিন্তু। আর বৃহস্পতিবারের ব্লগটা যেতে কিন্তু অনেক কয়দিন লেট হয়ে গেছে তোমাদের কাছে। তো এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো এই ঝিরিঝিরি বৃষ্টি মানে বাইরে আমাদের তো বাইরে কাজ করতে হয়, তো এক ফোঁটা দুই ফোঁটা করে পড়তে পড়তে কিন্তু মাথা ভিজে যায়। এর জন্য মাথায় একটা ছেঁড়া নাইটি দিয়ে নিয়েছি। তো বর্ষা চলে এসেছে, আর বর্ষায় না আমাদের এই গ্রামের মানুষদের কাজ করতে খুবই অসুবিধা হয়, বিশেষ করে আমাদের কলতলায় মানে কাজ করতে হয়। আর বাড়ির মধ্যে দেখবে বেশিরভাগ কাজই কিন্তু জল দিয়ে করতে হয়। সকাল থেকেই কিন্তু আমাদের জলের কাজ শুরু হয়ে যায়, বাসন মাজা মানে ঘর মোছা এটা সেটা সমস্ত জল ছাড়া কিন্তু আমরা কোনো কাজই করতে পারি না। তো এই যে যা যা ছিল সেগুলো বাসি এগুলো মেজে নিলাম। তো এদিকে কিন্তু ওই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর সবাই কিন্তু ভুট্টা ভাঙানোর ওখানটায় চলে গেছে। সকাল সকাল ভুট্টা ভাঙানোর মেশিন চলে এসেছে। তো আমি বাড়ির কাজগুলো সারছিলাম, আমি আর যাইনি। তো সকাল সকাল আবার রান্না বসাতে হবে 9টা 10টার মধ্যে ভাত মানে যাতে হয়ে যায়। তো এর জন্য আমাকে মা বললো তুমি বাড়িগুলো সারো, আমরা সবাই মিলে যাই। তো এদিকে হাঁড়িতে যে মাটি করে নিচ্ছি। তো রান্নাঘরের কাজ মোটামুটি আমার শেষ হয়ে গেছে। তো শেষ বলতে কি রান্নাঘরটা এখন মানে লেপার বাকি আছে। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, হাঁড়ি কড়াই যা যা ছিল সেগুলো মেজে নিয়েছি, আর যা যা ছিল সেগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। তো রান্নাঘরটা লেপবো, আর হচ্ছে যে উঠানটাতে পাতা পড়ে আছে উঠানটাও কিন্তু ঝাড় দিতে হবে। আর উঠানটা না একটু ভিজেও গেছে, যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো এখন আবার বৃষ্টিটা দেখছি কমে গেছে। তো এই যে রাতে না প্রচুর হাওয়া দিয়েছিল, হাওয়াতে দেখো কত পাতা। তো এই বাড়িতে তো অনেকটা কমই হয় পাতা, তো এই পুরোনো বাড়ির গাছগুলো থেকেই কিন্তু এই বাড়িতে পাতা আসে। আর ওইদিকে দেখো আমাদের ওই যে ঘরটা কিন্তু ওইদিকে এখনো কমপ্লিট হয়নি, তো এখনো নিচটা বাকি আছে। তো হাফ ওয়াল করবে, নিচটা নিচেটা পাকা করবে। তো উপরের কাজগুলো হয়ে গেছে। আর এদিকে দেখো চারপাশটা কতটা সুন্দর লাগছে, সকাল সকাল ভীষণ ভালো লাগছে। আর এরকম সকাল সকাল ঠান্ডা ঠান্ডা কাজগুলো করতে না ভীষণ ভালো লাগে। আর এই সংসারের কাজগুলো সকাল সকাল করতে বেশি ভালো লাগে কিন্তু। আর আমার এই যে সকালের রুটিন তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম কিন্তু। তো এই যে ঘুম থেকে উঠে তো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে এদিকে রান্নাঘরে যা যা ছিল সেগুলো সারলাম। তো সেরে এখন এই যে উঠানটা ঝাড় দিয়ে নিলাম। তো উঠানটা আমি ঝাড় দিতাম না, তো আমার যাই দিত। তো যেহেতু ওরা ভুট্টা ভাঙাতে চলে গেছে, তো আমার এদিকে দেরি হয়ে যাবে উঠান ঝাড় দিতে গেলে, যেহেতু আমাদের অনেক বড় উঠান। তোমাদের তো শুধু এই সামনের বাড়ির নতুন বাড়ির উঠানটা দেখালাম। তো আমাদের পেছনের বাড়িতেও যে উঠান আছে এটা ঝাড় দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এর জন্য ওদিকে একজন উঠান ঝাড়তে আর একজন মানে রান্নাঘরের যা সকালে রান্না থাকে রান্নাঘরের কাজকর্ম সেরে রান্নাটা বসাই, তারপর আমি দেখো রান্নাঘর লিপতে চলে গেলাম। আর এদিকে আমার ডগা জানো কি চেঁচামেচি করছিল, ওর সাথে আমি কথা বলছিলাম, যে বলছি চুপ কর, বাড়িতে তো আমি আছি। তো ভাবছে বাড়িতে কেউ নেই, আমি রান্নাঘর লেপছিলাম, বাড়িতে কাউকে দেখতে পাচ্ছিল না, চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো এই জায়গাটা না মিউট করে দিয়েছে। আর রান্নাঘর আমার লেপা হয়ে গেছে, এখন আমি লেপে এদিকে বেরিয়ে গেছি। আর এই যে রান্নাঘরের পিড়াটা দেখতে পাচ্ছি বন্ধুরা ঢেকে রেখেছি, বর্ষা চলে এসেছে না, তো মাটিগুলো কেটে চলে যাবে, এর জন্য ঢেকে রেখেছি। এখন আর কিন্তু এটা তুলবো না, আর পিড়াগুলোকে লেপবো না। তো এই সারা বর্ষা কিন্তু পিড়াগুলো ঢাকাই থাকবে। তারপর দেখো এই যে রান্না বান্নায় চলে আসলাম। তো আজকে সকাল থেকে মানে এই রান্না অবধি একা হাতে সমস্ত কাজগুলো কিভাবে সারলাম, সকালের রুটিন এটা আমাদের। তো দুপুরে আবার রান্না বান্না আছে, তো দুপুরে আমার রান্না বান্না নেই, তো আমি যেহেতু সকালে করছি তো বাকি কাজগুলো আমি দুপুরে করব, আর রান্নাটা আমার যা করবে। তো এইভাবে অল্টারনেট করে আমাদের কাজগুলো মানে জয়েন্ট ফ্যামিলিতে করতে হয়। তো এদিকে আমি এই যে কেটে নিচ্ছিলাম, তো মা তো বললাম তোমাদের সবাই মিলে ভুট্টার ওখানটায় গিয়েছে। তো আমি এদিকে সমস্ত কিছু সেরে এখন এই যে সবজিগুলো কেটে নিচ্ছি, আর ভাতটা কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি। আর আমাদের কিন্তু এদিকে উনানে রান্না করতে হয়। আর আমার এই যে ভাগ্নি এসেছে, ঘুম থেকে উঠে এসে আমার সাথে এসে গল্প করছিল, আর আমি এখানটায় কিন্তু যে সবজি কাটছিলাম।
তো রান্না করব যে ভেন্ডি হচ্ছে সর্ষে দিয়ে ভেন্ডি সর্ষে করব, আর হচ্ছে এই যে এখানটায় আছে ছুলে নিয়েছি, ওগুলো হচ্ছে আমরা তো গ্যারা বলি, তো অনেকে ধুন্দুল বলে। তো এই যে গ্যারাগুলো বটি করব, আর হচ্ছে এই যে সর্ষে দিয়ে ভেন্ডি করব, আর আলু সিদ্ধ দিয়েছি। তো এই হচ্ছে আজকে সকালের রান্না বান্না কিন্তু। আর সংসারের কাজগুলো না গুছিয়ে পরিপাটি করে করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়, আর বেশ কিন্তু ভালোও লাগে, নিজেকে কিন্তু অনেকটা হালকাও লাগে। তো ওই যে কীভাবে পরিপাটি করে এদিকে যা যা কাজ ছিল সেগুলো ধোয়া মোছা হয়ে গেছে, তো লেপা মোছা সমস্ত হয়ে তো সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্নার এখানে বসে গেছি। আর এদিকে আমি এই যে গ্যারাগুলো ছুলে নিয়েছি, ছুলে ওগুলো ধুয়ে নিয়েছি। আর ঢেঁড়সগুলো কিন্তু ঢেঁড়স অনেকে বলে, তো আমরা ভেন্ডি বলি কিন্তু, তো ভেন্ডিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে কিন্তু। আর এদিকে এখন এই যে এগুলো কিন্তু কেটে নেবো, আর সমস্ত আগেই কিন্তু ধুয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু আগেই ধুয়ে নিতে হয়। তো ওই যে ভেন্ডি কিন্তু আগেই ধুয়ে নিতে হয় কাটার আগে, তা না হলে কিন্তু কীরকম যেন মানে কাটার পরে জলে দিলে অন্যরকম হয়ে যায়। আর এই যে গ্যারাগুলো, তো এইগুলো কিন্তু এই যে ছুলে নিয়েছি, আগে ছুলে তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে। আর এই যে মানে এটা থেকে না একটা কষ বের হয় কীরকম যেন, তো এটাকে ভালো করে মানে ধুয়ে নিয়েছি, তারপরে এখন কেটে নিচ্ছি। তো ধোয়াধুয়ির ঝামেলা হয়ে গেছে, এখন কেটে নিলেই কিন্তু এদিকে মানে আমার কাটাকুটি কমপ্লিট। আর ওইদিকে ভাতটা কিন্তু হচ্ছে, আর আমাদের যেহেতু মোটা চালের ভাত, তো ভাত হতে হতে না এদিকে সবজিগুলো দুটো একটা সবজি কিন্তু কেটে রেডি করেই নেওয়া যায় কিন্তু। আর আমাদের না দেখবি বাড়ির বউদের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে কেটে যায়। তো সকালে একবার ডিউটি করো, দুপুরে করো, আবার রাতে করো। যাদের ফ্যামিলিতে একাই থাকে, একাই করতে হয়, তাদের 3 বেলা কিন্তু একা হাতেই সমস্ত কিছু করতে হয়। তো আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে, এর জন্যই মানে সবাই মিলে কিন্তু আমরা করি, কিন্তু যখন যারটা করতে হয় তাকে সম্পূর্ণটা তাকে কিন্তু একভাবে সেরে নিতে হয়। তো ওইদিকে যে দেখো ভাতটা হচ্ছে উনানে, আর উনানে খুব সুন্দর কিন্তু জাল জ্বলছিল। এগুলো যে ভুট্টার খড়িগুলো কিন্তু শুকিয়ে নিয়ে এসেছিলাম, ভুট্টার যে ভিতরে যে কলাটা থাকে সেটা, আর সেগুলোই কিন্তু খুব সুন্দর কিন্তু জ্বলছিল। আর উনানে রান্না করলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসের থেকে উনানে অনেকটা তাড়াতাড়ি হয়। আর আমাদের উনানে রান্না করে অভ্যাস হয়ে গেছে, এর জন্য এখন আর গ্যাসে একদমই ভালো লাগে না, উনানে করতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এদিকে যে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো এখন কড়াইতে তেল দিয়ে দিব, তারপরে গ্যারাবটিটা করে নেব। আর এই গ্যারাবটি রান্নাটা খুব সিম্পল রান্না কিন্তু, তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু কোনো মশলাপাতি দিতে হয় না, শুধু কালো জিরে ফোড়ন দিয়েই কিন্তু সেটাকে করে নেব। আর এইদিকে দেখো না, এই যে উনানের পাটটা মানে দরজার সামনে, তো এর জন্য ভিডিওটা কীরকম ঘোলা ঘোলা হচ্ছিল, বাইরের আলোটা আসছিল। তো এদিকে যে আমার মানে গ্যারাবটিটা প্রায় হয়ে গেছে, তো আমি এদিকে সর্ষেটা কিন্তু শিলনোড়াতে বেটে নিচ্ছিলাম। তো ওই সর্ষেটা বেটে নিয়ে তারপরে ভেন্ডিটা রান্না করব, তাহলে কিন্তু রান্না বান্না কমপ্লিট। আর এদিকে কিন্তু বেলা সেরকম হয়নি, 8:30টার মতো কিন্তু বাজে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।